এই প্রথমবার আমি প্ল্যাটফর্ম দিয়ে টিকিট করেছি। এই 3 বছরে এই প্রথমবার। তার ফলে একটা লাভ হয়েছে, আমি লোয়ার বাথে সিট পেয়েছি। তোমাদের গৌতমদা অফিস থেকে চলে এসেছে আর এখন আমরা দুজনে চলে এসেছি রান্না করে। যেহেতু ট্রেনে খাবার দাবার নিয়ে যাব, সেহেতু এখানে এখন রান্না বান্না করা হচ্ছে। ডিম কষাটা গৌতম বানিয়ে দিয়েছে আর এদিকে আমি লেমন রাইসটা বানিয়ে নিয়েছি। সকাল থেকে ভেবেই রেখেছিলাম কান্নাকাটি করবো না, খুব নিজেকে আটকে রেখেছিলাম। মা এসেছে, মা দেখা করতে, আর নিজেকে আটকে রাখতে পারিনি, চলে এসেছে চোখে জল। আর নিচে হাওড়া অবধি এসেছে ঠিকই, কিন্তু এইখানেই তোমাদের গৌতমদা এন্ড করছে, কারণ এবার জার্নিটা আমার একার। সকাল থেকে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে, কিন্তু মন খারাপ করার কথা তো আমার, কান্না করার কথাও আমার। আমি কাঁদতে পারছি না বলে কি আকাশ অবিরাম কেঁদে চলেছে, বৃষ্টি হয়ে ঝরে পড়ছে? জানি না। বর্ষায় বৃষ্টির জল দেখে ময়ূর কতখানি খুশি হয় আমি জানি না, মেঘ ডাকলে ময়ূর কতটা নাচে আমি জানি না, কিন্তু আমার মিঠু ভীষণ খুশি হয়, একদম দুটো ডানা মেলে নাচতে শুরু করে দেয়। ও তো নিজেকে হয়তো ময়ূরই ভাবে, বা ময়ূর হতে চেয়েছিল, টিয়া পাখি হয়ে গেছে। দেখো কি আনন্দ ওর। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। যথারীতি আজকের আমার ট্রেন। গত 2-3 দিন ধরে ভীষণ মুড অফ, মানে কী করবো, নানা রকম টেনশন মাথায়, এদিক থেকে ওদিক থেকে উকিঝুঁকি মারছে। কোনো জায়গায় মনকে আমি একদম স্থির করতে পারছি না। কাটাকাটি চলছে, মন খারাপের পালা চলছে, সবটাই নিয়ে যেতে তো আমাকে হবেই ট্রিটমেন্টের জন্যে। তার মধ্যে স্টেরয়েডের জন্য আস্তে আস্তে গলা ভেঙে যাচ্ছে, আমার কথা বলতে ভীষণ কষ্ট হয়ে যায় এখন। তারপর সকালবেলা বৃষ্টি শুরু হয়েছে, প্যাচ প্যাচে ওয়েদার, সব মিলিয়ে একটা বিদিকিচ্ছিরি ব্যাপার মোটমাট, মনের দিক থেকে, আবহাওয়ার দিক থেকে, সব দিক থেকে। তো আজকে রাত্রিবেলা 10:45 আমার ট্রেন। আপাতত লাগেজ প্রায় গোছানো, আর একটু জিনিসপত্র বাকি, সেগুলো গোছাতে থাকবো। ভেবেছিলাম খাবার দাবার বানিয়ে নিয়ে যাব না, শরীর ভালো নয় যেহেতু। আবার ডিসিশন নিচ্ছি যে না বানিয়ে গেলে, না যদি বানিয়ে নিয়ে যাই, কেনা খাবার তো একদমই খেতে পারি না, একটু বানাতে হবে। তো দেখা যাক কি কতদূর কি করতে পারি আজকের দিনটা। মানে কি বলবো আর, আমি ঠিক একদমই ভালো নেই মেন্টালি। মানে কীভাবে যে কথা বলবো মানে আমি মানে ঠিক করতেই পারছি না। যাই হোক, এখন ব্রেকফাস্টটা নিয়ে বসেছি, আমি আর মেয়ে একটু ব্রেকফাস্ট করে নিই টুকিটাকি ঘরের কাজ করতে থাকি। আর তোমরা একটা লাইক দিয়ে দেখতে থাকো, আর কি বলবো, পাশে থেকো, সাপোর্ট করো। আজ আর ব্রেকফাস্টে কিছু বানাইনি, আর ইচ্ছাই করছে না। এদিকে পাউরুটিতে মাখন লাগিয়ে নিয়েছি আর 2 কাপ কফি বানিয়ে নিয়েছি আমার আর মেয়ের জন্যে। স্নান করে ঠাকুরটা আগে দিয়ে দিয়েছি, দিয়ে এখন লাগেজটা নিয়ে আবার বসেছি। এই যতই গোছাই, যাওয়ার আগে পর্যন্ত আমাকে কিছু না কিছু নিতে হয়, কারণ সবটা বয়ে নিয়ে যেতে হয়। মানে আমি তো সুতোটাও ছাড়ি না, সেটাও নিয়ে যাই। সেই জামা কাপড়ের ক্লিপ থেকে শুরু করে, হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে, আমি তো মানে খাওয়ারও কিছু জিনিসপত্র আমি নিয়ে যাই, যেহেতু পাঁপড় হোক, এখান থেকে একটু চাল নিয়ে, যে চালটা আমি খাই, একটু গোবিন্দভোগ চাল ঠাল নিয়েছি। এবার ভেবেছি বাসনও নিয়ে যাবো, এই বাসন নিয়ে নিচ্ছি, বাসনটা নিয়ে যাব, কারণ হসপিটালে এতটাই সময় চলে যায়, কতটা রান্না করতে পারবো জানি না। আর তার ফলে বাসন ওইখান থেকে এত টাকা দিয়ে বাসন ভাড়া করে সে রান্না বান্না করা যায় না। তাই ভেবেছি শুধু গ্যাসটা নিয়ে নেবো, আর এই বাসন অল্প একটু নিয়ে নিয়েছি, যেদিনকে ইচ্ছা হবে রান্না করে খেয়ে নিতে পারবো, আর নাহলে বাইরেই খেতে হবে। যাই হোক, প্রচুর টেনশন সকাল থেকে, একদম আমার কিছুই ভালো লাগছে না, মানে বসে বসেই দিন কাটছে আমার। বসে আছি তো বোকার মতো বসেই থাকছি, রান্না বান্নার বেশি ঝামেলা নেই, যেহেতু লাগেজটা নিয়ে একবারে লাগেজটা গুছিয়ে নিচ্ছি, যাতে আর পরে প্রবলেম না হয়। প্রতিবারে হয় কি, যেমন টেনশন থাকে সেরম হচ্ছে কাজও থাকে, যেদিনকে যাই সেদিনকে ভীষণ ব্যস্ততা থাকে, মানে আমার কাজ শেষই হয় না। এবার টেনশনটা আমার দ্বিগুণ থেকে তিগুণ চতুর্গুণ পঞ্চগুণ হয়ে গেছে আমার টেনশন। এত টেনশন যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর টেনশনটা কেন এত বেশি, ভিডিও শেষ হতে তোমরা বুঝতে পারবে কেন এবার আমার টেনশনটা এতটা বেশি। কিন্তু কাজের কোনো চাপ নেই, একদম সেই প্রত্যেকবারে যে ব্যস্ততা থাকে, একটা বিজি ব্যাপার থাকে, এইটা করতে হবে ওইটা করতে হবে, সব কিছু কমপ্লিট করে বেরোতে হবে, সেই জিনিসটা নেই। পুরো রিল্যাক্সে কাজবাজ করছি, কিন্তু টেনশনে আমার মাথা একদম ভার হয়ে আছে। আমি আর কী বলবো, মনে হয় আমি যখন তখন হার্ট অ্যাটাক হয়েই মরে যাবো, আর যেতে পারবো না, এরকম একটা অবস্থা। তো আপাতত যেটুকু বাকি আছে, এই মশলাপাতি থেকে শুরু করে সব টুকটাক অল্প অল্প নিয়ে নিয়েছি, যাতে ওইখানে গিয়ে না কেনাকাটি করতে হয়, যেটুকু দরকার। তো এটা করে নিই, আর রান্নাবান্নার আজকে বেশি ঝামেলা নেই,
অল্প একটু সিদ্ধ ভাত করবো, মাছ ভাজবো, ফ্রিজে ডাল আছে, তরকারি আছে, ব্যাস। প্রথমে তো ভেবেছিলাম একটা ব্যাগই নিয়ে যাব, তারপর তো লাগেজ গোছাতে গোছাতে দুটো ব্যাগ হয়ে গেল। কারণ এবার আমাকে ডাক্তার, যে পালমোনারি ডিপার্টমেন্টের ডাক্তার আমাকে বলেই দিয়েছিল যে 1 সপ্তাহের মধ্যে ওনার যে ট্রিটমেন্টটা ওনার কমপ্লিট হয়ে যাবে। তারপর যদি সব ঠিক থাকে তাহলে ওটি নিয়ে চিন্তাভাবনা। তোর ওটিটা তো আমি চিন্তার বাইরেই রেখেছি, ওটা জিজ্ঞাসার চিহ্নতেই রেখে দিয়েছি, ওটা নিয়ে আমি আর মাথায় নেই। তো যেহেতু 1 সপ্তাহের জন্য ভেবেছিলাম একটা ব্যাগ নিয়ে যাব, কিন্তু টুকিটাকি সব নিয়ে এখন দুটো ব্যাগ হয়েছে। বিকজ এবার উৎসারও কিছু প্রবলেম হচ্ছে, মেয়েকে ওইখানে একটু ডাক্তার দেখাবো, সেহেতু একটু টাইম লাগবে। তার জন্যে সেই এটা ওটা নিয়ে, মেয়ের বই খাতা নিয়ে যেতে হবে, এটা ওটা নানা রকম জিনিসপত্র, বাসনপত্র, খাবার দাবার নিয়ে দুটো ব্যাগ হয়ে গেছে। অবশ্য আরেকটা ব্যাগ যে যাচ্ছে, খাবার দাবার জিনিস শেষ হয়ে গেলে এই ব্যাগটা, এই লাগেজটা কিন্তু একদমই ফাঁকা হয়ে যাবে, মানে যখন আসবো এটা প্রায় ফাঁকাই থাকবে। যাই হোক, আর ছাতা না না নিয়ে গেলে খুব সমস্যায় পড়তে হবে, কারণ গতবার ছাতা নিয়ে যাইনি, এই ছাতাটা আমাকে ভেলোর থেকে কিনতে হয়েছিল। তো ছাতা তো নিয়ে যেতেই হবে, কারণ ওইখানে বিশাল গরম, যেটুকু শুনলাম। মাথায় ছাতা না দিয়ে বেরোলে আর দেখতে হবে না, এমনিই তো ডাক্তারের কথাবার্তায় মাথা তো আগুন হয়ে থাকে, আর যদি ছাতা না নিয়ে বেরোই তাহলে ওই ওইটা দাউ দাউ করে জ্বলতে থাকবে, তাই ছাতাটা নিয়ে নিয়েছি। আপাতত মোটামুটি গোছানো কমপ্লিট। এবার একটু ট্রেনের টিকিট নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো এই প্রথমবার আমি প্ল্যাটফর্ম দিয়ে টিকিট করেছি, এই 3 বছরে এই প্রথমবার। তার ফলে একটা লাভ হয়েছে, আমি লোয়ার বাথের সিট পেয়েছি। প্রত্যেকবার কি হয়, আমি 2 মাস আগেই টিকিট কাটি, কিন্তু যেহেতু অনলাইন করি, ফোনে টিকিটটা কাটি, সেহেতু প্রত্যেকবার লোয়ার বাথে তো সিট পাই না। হয়তো 2-1বার ভুল ভবিষ্যতে লোয়ার বাথে সিট পেয়েছিলাম, নাহলে বারবার নয় আপার নয় মিডিল। তার ফলে খুব অবস্থা খারাপ হয়ে যেত, বিশেষ করে আমারটা তো বেশিরভাগই আপারে পড়তো। আপারে চড়াটা আমার পক্ষে কতটা রিস্ক তোমরা তো জানোই, খুব কষ্ট করতে হতো। প্রত্যেকবার এত টাকা দিয়ে টিকিট কাটার পরও আমাকে একে ওকে রিকোয়েস্ট করে অ্যাডজাস্ট করে যেতে হতো। সেই ঘর থেকে বেরোবার আগে মানে হাজারটা টেনশন থাকতো যে আদৌ রিকোয়েস্ট করলে সিট পাবো কি না, কী হবে, কীভাবে যাব কষ্ট করে, এইটুকু। তো এবার গৌতম তার জন্যই স্টেশনে গেছিলো। আমাদের নিকটবর্তী যে স্টেশন সেটা হচ্ছে বালিগঞ্জ। বালিগঞ্জ স্টেশনে গিয়েই ফর্ম ফিল আপ করে আর এই টিকিট কেটে এনেছে। লোয়ার বাথ পেয়ে গেছি। তো আমিও তোমাদের কাছে এটাই অনুরোধ করব, যদি হাতে সময় থাকে, তোমাদের নিকটবর্তী যে স্টেশন থাকে সেই স্টেশন থেকে, মানে প্ল্যাটফর্ম থেকে যদি টিকিটটা করো, তোমার পছন্দ মতো সিটটা কিন্তু তোমরা পেতে পারবে। কারণ অনলাইনে করলে এটা একদমই হয় না, আর একটা ভোগান্তি থেকেই যায়। আর যদি যে প্ল্যাটফর্মে গেলে কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হয়, সেই ফর্ম ফিল আপটা যদি তোমাদের কারোর অসুবিধা থাকে বা প্রবলেম হয়, আমাকে কমেন্টস করো, কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো, তোমাদের একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। কারণ অনেকেই তো, আমি জানি বেশিরভাগ মানুষই এখন পারে, কিন্তু যারা পারে না এটা তাদের জন্যই আমি বললাম কিন্তু। তো যাই হোক, একটা কিছু কিছু যেগুলো ভালো ভালো খবর, সেইগুলো যে এই লোয়ার বাথটা তোমরা প্রত্যেকবার দেখো আমি কত কষ্ট করে যাই, তোমরা অনেকেই অনুরোধ মানে আমাকে কমেন্টস করো, দিদিভাই এইভাবে ফোন দিয়ে টিকিট করো না, প্ল্যাটফর্ম দিয়ে করো, তাতে ভালো হবে, সিটটা ভালো পাবে, প্রত্যেকেই বলতে। কিন্তু গৌতমের সময়ের অভাবে সত্যি করে উঠতে পারতো না, ও একার পক্ষে সবটা সম্ভব হয় না। তো এবার যাই হোক, আমার কষ্ট দেখে এবার এটা করেছে, কারণ এবার মানে হার্নিয়ার সাইজটা এতটাই বেড়েছে, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তার মধ্যে তো দেখতেই পাচ্ছ শরীরে জল জমে শরীর ফুলে একাকার, আমি হাঁটতেই পাচ্ছি না, আর আপার ভাত আর মিডিল ভাত রান্না কমপ্লিট। তো বেশি কিছু রান্না করিনি, যেটা বললাম, এখানে পটল ভেজেছি, একটু মাছ 2 পিস মাছ ভেজেছি, এখানে আলু দিয়েছি ভাতের সিদ্ধতে, মানে আলু সিদ্ধ ভাত করেছি, কী সব বলছি আমি নিজেই বুঝি না। এদিকে ফ্রিজে এই ডালটা ছিল, এটা বের করে নিয়েছি, আর এই পমফ্রেট মাছটাও ছিল, এটাও নিয়ে নিয়েছি। তো তোমাদের গৌতম দা অফিস থেকে চলে এসেছে, আর এখন আমরা দুজনে চলে এসেছি রান্না করে। যেহেতু ট্রেনে খাবার দাবার নিয়ে যাব, সেহেতু এখানে এখন রান্না বান্না করা হচ্ছে। আগামীকাল ট্রেনে যেটা দুপুরে খাবো আর আজকের রাতে যেটা খাবো সেটা এখানে বানিয়ে নেওয়া হচ্ছে। ওইদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, একটু রাইস বানিয়ে নিয়ে যাব, লেমন রাইস। আর এদিকে রাতের জন্য রুটি বা পরোটা যে কোনো একটা। তো এদিকে এখন রান্না বান্না করে নিই। ডিম কষা বানানো হয়ে গেছে, গৌতম বানিয়েছে ওইটা, আর এদিকে আমি বানাচ্ছি লেমন রাইস। কালকে দুপুরবেলা ট্রেনে এটা খাওয়া হয়ে যাবে। এনার অবস্থা দেখো, এদিকে মুন্নি আমার ঘরের ভিতরে এসে শুয়ে পড়েছে, কেন কি জানি, যেন এরা আমাকে পাহারা দিচ্ছে, যেতে দেবে না বলে। এদিকে আমাদের গুড় বাবু গেটের সামনে শুয়ে পাহারা দিচ্ছে, আর ওইদিকে মিষ্টি দেখো ওইখানে শুয়ে পাহারা দিচ্ছে।
যেন আমাকে যেতে দেবে না। প্রতিবারের মতো বেশি কিছু নিয়ে যাচ্ছি না, সামান্য কিছুই বানিয়েছি। না। এদিকে ডিম কষা, এদিকে একটু লেমন রাইস বানিয়ে নিয়েছি, এদিকে অল্প একটু পরোটা, একটু ঢ্যাঁড়স ভাজা, একটু বেগুন ভাজা, ব্যাস। 9:45 বাজে। হ্যাঁ নিচ্ছি মা। 9:45 বাজে, আপাতত রেডি। এবারের মতো আবার বেরিয়ে পড়ছি। আজকের থেকে আবার টেনশনের দিন শুরু। টেনশন, চিন্তা, দৌড়াদৌড়ি। সকাল থেকে ভেবেই রেখেছিলাম কান্নাকাটি করব না, খুব নিজেকে আটকে রেখেছিলাম। মা এসেছে, মা দেখা করতে, আর নিজেকে আটকে রাখতে পারিনি। চলে এসেছে চোখে জল, আর কিছু করার নেই। তো চলো দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি। একটু আগে গিয়ে স্টেশনে ওয়েট করাই ভালো। গোপুসোনা ঘরেই রয়েছে, আর ওকে মামা বাড়ি যেতে হয়নি। তার কারণটা একটু পরেই বলছি। গাড়ি এসে গেছে, আর এই 3 জনকে দেখো, 3 জন আমাকে পাহারা দিয়ে এই আটকে রেখে দিয়েছে। দেখো 3 জনে আমার সাথে যাবে এবার। এবার যখন সব ছেড়ে ভেলোর যাই না, বিশ্বাস করো আমার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছা করে। মনে হয় ভগবানকে বলি আমি হাঁপিয়ে উঠেছি, আর পাচ্ছি না, এবার অন্তত একটা বিচার করো, নয় বাঁচিয়ে রাখো নয় মেরে ফেলো। আর এই সাজানো গোছানো সংসার ফেলে উদ্বাস্তুর মতো যাযাবরের মতো নতুন জায়গায় গিয়ে আবার কিছুদিনের জন্য সংসার করা, সেইখান থেকে ট্রিটমেন্ট করে মন খারাপ নিয়ে আবার কলকাতায় ফিরে আসা, আমি হাঁপিয়ে উঠেছি, সত্যি আমি আর পাচ্ছি না। স্টেশনে পৌঁছে গেছি, অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে 23 নম্বর প্ল্যাটফর্মে। আর এবার তোমাদের বলি যে এবার কেন আমার জার্নিটা একটু বেশি কঠিন মনে হচ্ছে। তোমাদের গৌতমদা এত দূর অবধি এসেছে ঠিকই, এই হাওড়া অবধি এসেছে ঠিকই, কিন্তু এইখানেই তোমাদের গৌতমদা এন্ড করছে। কারণ এবার জার্নিটা আমার একার মানে আমার সাথে উৎসাহ যাচ্ছে, কিন্তু গৌতমবাবু যেতে পারবে না। তো সুতরাং মানে এবার জার্নিটা সত্যি একটু কষ্টকর। ওর অফিস থেকে ছুটি দেয়নি, 3 মাস পর পর তো অফিস থেকে ছুটি দেওয়া মুশকিল ব্যাপার না। সেই ক্ষেত্রে আমি প্রথমে খুব একটু ভেঙেই পড়েছিলাম। প্রথমে তো বলেছিলাম হ্যাঁ সবটা করে নিতে পারবো, তারপর একটু ভেঙে পড়েছিলাম। কিন্তু যখন দেখলাম গৌতম এত আমার প্রতি কনফিডেন্ট, সব থেকে বড় কথা 2 দিন আগে যে নাবালিকা থেকে সাবালিকা হয়েছে, সে ফুল কনফিডেন্ট যে সে সবটা একা করে নিতে পারবে। সুতরাং আমিও টেনশন করে কি করব, এরা যখন এত কনফিডেন্ট আমাকে নিয়ে আমরা করে নিতে পারবো যখন, তো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি। দেখা যাক কতটা দূর কী হয়। তারপর তো গৌতমবাবু আছেই, ব্যাকিং দিতে থাকবে, কলকাতা থেকে সাপোর্ট দিতে থাকবে আমাদের। আর অসুবিধা হলে গৌতম তখন অফিসে বলে বেরোতে পারবে। আপাতত আমরা গিয়ে কাজটা শুরু করে দিই, পজিটিভ ওর ডাক্তার দেখানো, টেস্ট এগুলো তো শুরু করি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর কি বলবো, মন ভীষণ ভারাক্রান্ত। এই কদিন গৌতম আমার হাত থেকে বেঁচে গেল, আমি ওর সাথে মারপিট করতে পারবো না, ঝগড়া করতে না। ভালো থাকবে বলো একটু, বললো খুব ভালো থাকবে। দেখো তোমাদের গৌতমদাই কিন্তু বলছে খুব ভালো থাকবে, এখন থেকে কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে। বলো, আমি যাচ্ছি ট্রিটমেন্ট করতে, ও কাঁদছে, আর কি বলবো, কিছু বলার নেই। এই মানুষটার জন্য আমি বেশি ভেঙে পড়ি, আর কি বলবো। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। এখন গৌতমবাবুকে চুপ করাই, আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো, কিন্তু একটু টাইম লাগবে, কারণ সবটা গুছিয়ে তারপর ভিডিও এডিটিং করে ভিডিও ছাড়াটা আমার পক্ষে একটু মুশকিল ব্যাপার এবার। তো চলো, ভালো থেকো, চলো, বাই, গুড নাইট।